আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রতিদিন আমি যেসব কাজ করে থাকি সেটার একটা ভিডিও আপনাদের মনে করেন দেখানোর প্রয়োজন, তার কারণে আজকে সেটা দেখানোর চেষ্টা করতেছি। এবং প্রথমে আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে হাওয়া দাওয়া করে প্রথমে আমি দেখে নিলাম পেঁয়াজটা ভিজেছে কিনা, কারণ গত রাতে বৃষ্টি হয়েছে, যার কারণে খেয়াল করে দেখলাম যে পেঁয়াজটা ভিজছে কিনা এবং দেখলাম হালকা পাতলা কিছু বৃষ্টি ভিজেছে। এবং তারপর আমি গোয়ালঘর বা গরুর ঘরটা খোলানোর চেষ্টা করলাম এবং গরুর ঘরটা খুলেই প্রথমে আমার সব যত্নে করা খাসিটাকে আমি খুলে দিলাম এবং সে বের হয়ে গেল। তারপরে আমি চারিপাশ থেকে মশারিটা উঠিয়ে ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে দেবো এবং সুন্দরভাবে পরিষ্কার করার পরে আমি এটার জন্য খ্যার এবং ঘাস সব কিছু কেটে সুন্দরভাবে খাবার দেবো। কারণ সকাল সকালে খাবার না দিলে গরুটা শুধু ডাকাডাকি করে, যার কারণে প্রথমে ঘরটা পরিষ্কার করে সুন্দরভাবে মোটর দিয়ে ধুইয়ে চারিতে পানি দেবো এবং পানি দিয়ে ওকে ভালো যত্ন করে খাবার দিতে হবে। আর একটা কথা আমাদের এই ঘরে বর্তমানে এখন শুধু একটা বকনা গরু আছে। আমাদের দুইটা আইরে গরু ষাঁড় গরু ছিল, সেটা আমরা কিছুদিন আগে বিক্রি করে ফেলছি, কারণ আমাদের টাকা প্রয়োজন ছিল, যার কারণে দুইটা ষাঁড় গরু একই সাথে বিক্রি করে ফেলছি। একটা বিক্রি করেছি 1,35,000 টাকা এবং আরেকটা বিক্রি করেছি 1,20,000 টাকা। তবে এই টাকা দিয়ে আমরা কিছু একটা করার চেষ্টা করছি এবং সেগুলো আপনাদের পরে দেখানোর চেষ্টা করব। এবং এর মধ্যে একটা বকনা গরুর জন্য তাও কিছু কাজ করতে হবে এবং প্রথমে ওর ঘরটা ভালোভাবে পরিষ্কার করে ধুতে হবে এবং ধুয়ে তাকে খাবার দিতে হবে, কারণ এখন একা একা পড়েছে, যার কারণে শুধু টাকাটাই করে এবং ভালো মতন খায় না এবং যার কারণে সে কাবু হয়ে গেছে। এবং আমি এখান থেকে চারিটা পানি রেখে ওর জন্য খড় কাটবো এবং খ্যার কাটে কিছু ঘাস এনে ঘাসের ক্ষেত্রে ঘাস এনে ঘাস মিশিয়ে দিতে হবে, কারণ ঘাস ছাড়া তো খড় কিছুতেই মুখে দেবে না। এখন শুধু একা হয়েছে, যার কারণে শুধু খড় খায় না। এবং আমি এখান থেকে এসে খড়ের পালা থেকে খড় পেরে সুন্দরভাবে কুচি করে বটি আছে এবং বটি দিয়ে সুন্দরভাবে কুচি করে কেটে রাখবো। কেটে রেখে তারপর চলে যাবো আমি আমার ঘাসের জমিতে গিয়ে এক বোঝা ঘাস নিয়ে এসে তারপর এর সাথে ঘাস মিশ্রণ করে ওকে খাবার দিতে হবে। কিন্তু তার আগে আমি এক ডিশ বা এক গামলা খাবার দিয়ে দেবো, যাতে কোনো টাকাটাকি করে না এবং এই হালকা পাতলা কিছু খাবার খাইতে থাকে। তারপর ঘাস এনে ঘাস খাবার দিতে হবে। এবং এরই মধ্যে আমার খড়কাটা শেষ হয়েছে এবং খড়কাটা শেষে আমি এক গামলা নিয়ে এসে এক গামলা আমার বকনা গরুটার জন্য খাবার দিয়ে খেতে দেবো এবং খাবার দিয়ে তার ডাকাটাকে শান্ত করবো। শান্ত করে আমি ঘাস কাটতে যাবো। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।